আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো প্রথম রমজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে দেখে রোজা রাখতে পারতেছি এবং রোজা রাখার চেষ্টা করি। একটু পরে আমার দোকান থেকে বের হব, বের হয়ে যাবো হলো বাসায়। বাসা থেকে বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হয়ে যাব সাইফুলের উদ্দেশ্যে, যেটা আমরা বরাবরই করে থাকি। যারা আমার আগের ভিডিও দেখেছেন আপনারা জানেন যে আমি রোজার সময় বেশিরভাগটাই বাচ্চাদেরকে নিয়ে সাইফুলে যাই এবং বিকাল সময়টা বাচ্চাদেরকে দিই। এখন আমরা দোকান থেকে বের হব, বের হয়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে সাইফুলের উদ্দেশ্যে রওনা দেবো। আর কে কে রোজা আছেন আমাকে কমেন্টে জানাবেন। দোকান থেকে বের হইলাম, এখন যাব একটু নতুন বাজারে। নতুন বাজারে গিয়ে একটু দুধ কিনতে হবে আমার বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য একটু দুধ কিনবো, এই জন্য যাচ্ছি নতুন বাজারে। দেখি দুধ পাই কিনা, তারপরে ওখান থেকে বাসায় যাব। আর একটু ছোটো কাজ আছে, এই কাজটা সেরে তারপরে বাসায় যেয়ে বাচ্চাদেরকে নিয়ে যাব হলো সাইফন। মোটামুটি এই সময়টা সবাই পাঞ্জাবি পরে বেরোয়, দেখতে আসলে খুবই ভালো লাগে। আসলে এটা যে এই তো বাচ্চাদেরকে নিয়ে বের হইলাম। আমাদের উদ্দেশ্য হলো এখন সাইফনে যাব এখন আমরা। আর পিচ্ছিটা খুব বদমাইশি করতেছে আমার। এখন বাজে হলো 5টা 31। ইফতারের আর 30-35 মিনিট আসছে, আমাদের আধা ঘন্টায় হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমরা আগে গিয়ে একটু তেল নেব, কারণ গাড়ির তেল একবারে নেই বললেই চলে। গাড়ির তেল নিয়ে আমরা বের হয়ে যাব সাইফুলের উদ্দেশ্যে। এই যে রাস্তার মাঝখানে বালু রাখাটা, এটা আসলে খুবই খুবই ভয়ঙ্কর হতে পারে এক সময়। এটা রোজা মাস, সবাই ইফতারের প্রস্তুতি নিচ্ছে। আমরা আছি এখন ডাক বাংলায়। আমরা এখন পাঁচ মাথায়, আমরা বাম সাইডে যাব, তেল নিতে যাব হলো ভাই ভাই পাম্পে। আর এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা পাঁচ মাথার, কারণ বিভিন্ন দিক থেকে গাড়ি আসে এখানে, এই জন্য একটু ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে। বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়। একটা ফোন আসছিল, আমরা এখানে তেল নিলাম, অল্প একটু তেল নিয়েছি, বেশি তেল নেয়নি। আমার মেয়ে খালি তেলটা দেখতেছে। এই লাগে না কে দেখি বুড়ি। হ্যাঁ চলো। তেল নেওয়া শেষ। হ্যাঁ, আমরা এখন কোথায় যাবো বুড়ি? পানির মাঠেই যাচ্ছি আমরা। এই যে আমরা এখন যাচ্ছি হলো পানির মাঠে বুড়ি। আমরা এখন ডাঙ্গাপাড়ার সামনে। এত পরিমাণ, মা চোখ বন্ধ করো, এত পরিমাণ পোকা। আমরা এখন এই বাবারে, এই জায়গাটা ইয়াগুলো উঠায় গেছে। আমরা খালুয়ারপুর বাজারে, এখানে দেখছেন কত বাজার লাগে। আগে এই জায়গাটা ফাঁকা ছিল, আহামরি তেমন দোকানপাট ছিল না। এখন মোটামুটি দোকান হয়েছে, আরও দোকান ভালো করে বানাইছিল, কিন্তু দোকানগুলো এখন এখানে ভেঙে দিছে। যে না, হয়তোবা সরকারি জায়গার উপরে দোকান থাকার কারণে দোকানগুলো একটু ভেঙে দিছে। আর আর এই যে ক্যালেনে মোটামুটি অনেক পানি চলে দেখতেছি আমি। আর ক্যালেনের পানি মনে হয় ছেড়ে দিছে, না হলে এত পানি থাকার কথা না।
আর এই রাস্তাটা অনেকটাই মনে হচ্ছে যে ঠিক করছে, কারণ এর আগে যখন আসছিলাম আমি তখন যে বাজে অবস্থা ছিল সেটা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা দেখছেন হয়তো বা। এই রাস্তাটার অবস্থা খুবই বাজে ছিল। আর এই যে যে একটু 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 বাজে আছে এখানে, এখনো ঠিক করতে পারেনি হয়তো বা। এই যে আমরা এখন সাইফোনে ঢুকতেছি, সাইফোনের ভিতরে ঢুকে পড়ছি। ওখানে এখানে এই যে এখানে একটা ছাতার ব্যবস্থা করে দিচ্ছে যেন সবাই আড্ডা দিতে পারে। খুবই ভালো ভালো ব্যবস্থা এটা। তো যাই ভিতরে। সুন্দর একটা পরিবেশ এখানে, আমার যতবার আসি ততবারই ভালো লাগে। আগে এখানে এই যে বসার ব্যবস্থা ছিল না, এখন বসার ব্যবস্থা করে দিছে। আসলে এটা অনেক ধন্যবাদ যারা করছেন। হয়তোবা পানি উন্নয়ন বোর্ড থেকে করে দিছে। এই বুড়ি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে যা, আস্তে 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 দাঁড়াও দাঁড়াও। এই যে নামছি 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 নামছি, দাঁড়াও। আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে এখানে আসার জন্য। এই যাও যাও যাও। না না, নামা যাবে না, নামা যাবে না। দেখছেন সাইফোনটা? আর এখানে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমার ছেলেরা এখানে নামার জন্য ব্যস্ত আছে। পানি দেখলে আমার বাচ্চারা এত নামে এখানে। ওখানে অনেক পানি আছে, ওখানে নামা যাবে না। বাচ্চারা কি পরিমাণ মজা করতেছে এই জায়গায়। আসলে বাচ্চাদের সাথে সময় কাটাতে বিকালবেলা অনেক ভালো লাগে। আর রোজার মাসে এই সময়টা তাদের সাথে কাটানোর চেষ্টা করি। এবং এখন আসছি হলো সাইফোনে। সাইফোন থেকে এখন আমরা যাবো বাসার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কাল থেকে চেষ্টা করব ফজর থেকে শুরু করে একবারে লাস্ট আসর পর্যন্ত, এসা পর্যন্ত যতটুকু ভিডিও করা যায় ততটুকু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিকে বাইকারের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।